হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বুধবার, আর এখন বাজে সকাল 5টা। তো আজকে এত সকাল সকাল রেডি হওয়ার অনেক কারণ রয়েছে। যে দিদার শরীর হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ। দিদার কোমরে ফ্র্যাকচার হয়ে গেছে। তো দিদার আজকে অপারেশন আলিপুরদুয়ারে নার্সিংহোমে, মা সেবা সদন নার্সিংহোম সম্ভবত, হসপিটালের ওখানে। তো আমি এই যে রেডি হয়ে গেছি, বরের সাথে একসাথে এখন বেরোবো। তো ডিউটি জয়েন করবে, আর আমি ওদিকে আলিপুরদুয়ার যাবো, দিদার সঙ্গে দেখা করে টোরে তারপরে আজকে আবার রিটার্ন করব। মানে কি বলবো, কালকে থেকে বিভিন্ন রকমের টেনশনে চলছে। তো যাকে আমাদের টোটো চলে এসছে, আমরা এখন বেরোবো। তো চলো সোজা যাই, দিদার সঙ্গে দেখা করে আসি। তো আমরা এই যে বেরিয়ে পড়লাম, আমি এখন টোটোতে করে যাচ্ছি। রাস্তায় কোনো অন্ধকার নাই। তো এনজেপি স্টেশনে তো চলে এসেছি, এখন যাবো। যে আমি আর এখানে এসে দেখো কত লোক। যাকে চলো যাই সোজা। এখন উঠবো হচ্ছে বন্দে ভারতে করে সোজা যাব হচ্ছে আমি নিউ আলিপুর দুয়ার জংশন। চলো, কনস্ট্রাকশনে কাজ চলছে না এখানে, মানে এনজিপির অবস্থা খুবই খারাপ। 3 घंटा 3 मिनट विलंबમાં ચાલી રહી છે। 7:45 આઈપુરી આશા यात्रीहरू চলো, নতুন দুটো প্ল্যাটফর্ম হয়েছে, তারপরে তো আমি আসিনি। এই যে নতুন প্ল্যাটফর্ম দুটো, 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্ম অনেকটা এগিয়ে এসছে এখন। চলো আগাই। এই যে দাঁড়িয়ে আছে বন্দে ভারত, বন্দে ভারতে করে যাবো এখন। বর ঢুকবে ডিউটিতে, আর আমি যাব সোজা দিদার ওখানে নার্সিংহোমে। ফেরারটা একসঙ্গে ফিরবো দুজনে। তো আমরা দুজনে যে বসে পড়েছি, ট্রেন ছাড়বে হচ্ছে কটায় ছাড়বে? 6:10। এখন বাজে 5:06। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। চলো সোজা এবার যাই আলিপুরদুয়ার, নিউ আলিপুরদুয়ার। তিস্তা পার হচ্ছে এখন। তো আমরা এখন কুচবিহার চলে এসেছি, আর এই যে বর নামবে এখন, আর আমি আলিপুর গিয়ে নামবো। ঠিক আছে, শোনো। স্টাফরা আরো ওদের সাথে একসঙ্গে এখন যাবে। তো আমি এই যে নেমে গেলাম, এখন
আলিপুরদুয়ার জংশনে। চলো এখন বাইরের দিকটাতে যাই। চলো এখন বাইরে যাই, আগে কিছু একটা টিফিন করবো, করে তারপরে তখন নার্সিংহোমে যাব। এই স্টেশনে আজকে প্রথম আসবো আমি। আলিপুরদুয়ার জংশনে যে স্টেশনটা আছে ওখানে বহুবার গেছি, বাট এটাতে আলিপুরদুয়ারটাতে ফার্স্ট টাইম। চলো বেরোই, আগে কিছু খাওয়া দাওয়া করি, তারপরে তখন যা যাবতীয় বাদবাকি হবে। তো এখন খাবো হচ্ছে পরোটা, একটু টিফিন করে নেই। যে পরোটা আছে আর এদিকে তরকারি। চলো খাওয়া দাওয়া করে তারপরে তখন বেরোই। আলিপুরদুয়ার বহু বছর পর আসলে। তো দিদার অপারেশন ভালোভাবে হয়ে গেছে, তো দিদার সঙ্গে কথাও হলো। আর আমি মামা আর মামি এখানে একটু বসে এখন ওয়েট করছে, কারণ মেজো মামা এখনও আসেনি, মেজো মামা আসবে তারপরে তখন যাবো। দিদাকে এখন একটু রেস্ট দিতে লাগবে, কারণ আমরা থাকলে পরে বেশি কথা বলছে। এখন বসে থাকি, মামা আসুক তারপরে তখন যাবো একবারে উপরে। তো দিদা এই যে এখন অনেকটা সুস্থ আছে, দিদার অপারেশন একদম সাকসেসফুলি হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। তো দিদার এখন রেস্ট, পুরোপুরি রেস্ট নেই এখন। তো নার্সিংহোম থেকে এই যে বেরিয়ে পড়ছি, এখন একটু যাবো হোটেলে, খাওয়া দাওয়া করবো। তো ঘুরতে যাওয়ার জায়গা আলিপুরে কি জানি কোথায় কোথায় যাবে। তো এখানে যে পাগলা বাবা হোটেল আছে, যে পাগলা বাবা হোটেলে আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। যত যাই মামাও আছে, মামি। তো আমরা চলে এসেছি পাগলা বাবাতে। পাগলা বাবাতে এই যে খাওয়া দাওয়া করবো, তো অনেক কিছু আইটেম আছে প্রচুর। তো আমি তার মধ্যে হচ্ছে নিলাম মাটন, আমি আর মামা দুজনে খাচ্ছি মাটন, আর মামি খাচ্ছে হচ্ছে ফিশ, ফিশ। তো চলো খাওয়া দাওয়া করি আর কি। তো খাবারের মধ্যে অনেক কিছু আছে, এদিকে পাঁপড় আছে, যে মাটন তো নেওয়া হয়েছে, এখানে আরেকটা কি তরকারি এটা, আর এখানে বাঁধাকপি, আলু, উচ্ছে ভাজা, এটা মানে কুমড়ি, আবার আলু চোখাও আছে, আর এদিকে মসুর ডাল। তো চলো খাওয়া দাওয়া করি, তার সাথে মানে দই মিষ্টিও আছে। খাগড়াবাড়িতে, খাগড়াবাড়ি থেকে এখন সোজা যাবো স্টেশনে, তারপরে ওখান থেকে বরের সাথে একসঙ্গে দুজনে মিলে কামরূপ, সম্ভবত কামরূপেই ও ফিরবে। আর দেখো এটা হলো খাগড়াবাড়ি চৌক। সোজা চলে গেল হচ্ছে এই সাইডে, চলে গেল হচ্ছে শিলিগুড়ি। হ্যাঁ এই সাইডটা শিলিগুড়ির ওই সাইডে গেল, আর সোজা যেটা রাস্তা আছে সোজা একটা চলে গেল হচ্ছে কুচবিহার। এখন সোজা যাচ্ছি স্টেশন দিকে। কুচবিহার স্টেশনে যে চলে এসেছি, স্টেশন ছিল
এসেছি আমার বরের স্টেশন, নিউ কুচবিহার স্টেশন। ও ভেতরেই আছে, আমি এখন অফিসে ঢুকে তারপরে ওর সাথে একসাথে ফিরবো। তো বরের সঙ্গে বাইরেই দেখা হয়ে গেল, তো ওর কাছে আবদার করে নিয়ে নিলাম হচ্ছে একটা কুলফি, আর ওর স্টাফদের জন্যও নিল। তো এই যে চলো এখন যাই ভেতরে। তো আমাদের ট্রেনের খবর হলো প্ল্যাটফর্ম নাম্বার 3-তে। তো এখন যাচ্ছি আমরা দুজন, গিয়ে এখন উঠি ট্রেনে। সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হলো আর কি। তো আমরা এই যে ট্রেনে বসে পড়েছি, ছাড়েনি। তো ট্রেন আমাদের এই যে ছেড়ে দিয়েছে নিউ কোচবিহার থেকে, এখন সোজা চলে যাই এনজেপি। ছেলেকে আজকে সারাটা দিন দেখিনি, কী যে করছে বাড়িতে কী জানি। চলো, সারাটা দিন তো কাটলো। কটায় পৌঁছাবে গো ওটা এনজেপি? হ্যাঁ ওই এনজেপি কখন পৌঁছাবে? 5টা, সোয়া 5টা। আচ্ছা। সেন্ট্রাল গভর্নমেন্টের হইলেও সব কিছুই স্টেট গভর্নমেন্টেরই হবে। বাতিল হিসাবে যদি না শুনলে পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান হইলেও সব কিছু চিফ মিনিস্টার দিয়েই আনে। তো এনজেপি স্টেশন তো চলে এসেছি, এখন হচ্ছে যাচ্ছি সোজা বাড়ির দিকে।
ঠিক টাইম টু টাইম পৌঁছে গেছি, অসুবিধা সেরকম কিছু হয়নি। চল অটোটা কত নিচ্ছে? যাই হোক, আমরা অটোতে করে এখন সোজা যাচ্ছি বাড়ি। 2 লাখ নিচ্ছে? 4,70,000 ফাইন্যান্স করলাম তো 4 লাখ করছে। হোয়াটসঅ্যাপে যাবেন? তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হলাম একদম, এতক্ষণে একটু শান্তি লাগছে। তো এখন যাব নিচে, একটুখানি চা খাবো, কড়া করে একটু চা না খেলে পরে ভালো লাগবে না। চলো নিচে যাই আর একটু কড়া করে চা খাই। তো এখন টিফিন করছি ছোলা ভাজা, এই যে কালো ছোলা ভাজা, দারুণ লাগছে খেতে। বাবা, আমার ছেলেটা আজকে সারাটা দিন একা একা ছিল, মামাও ছিল না, বাবাও ছিল না, তাই না? এসো 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 এসো, আমার ছো না বাবা, আছো। ওই যেটা দেখা যাচ্ছে, তো ওই যেটা একটা চোখ দেখা যাচ্ছে খরগোশের মতো। আছো আছো আছো। তো ঘড়িতে বাজে হচ্ছে এখন রাত 11টা। তো আমার সেই আজকে সারাটা দিন মানে সকালটা শুরু হয়েছে ভোর 4টা থেকে, 4টা থেকে দৌড়াতে দৌড়াতে এই সবে 11টা হলো। তো যাকে এখন শুয়ে পড়বো, শরীরে আর এক ফোঁটাও জোর নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কালকে আবার ছেলে, এই যে তোমাকে দেখিয়েছি, ওকে স্কুলে পাঠাবো কালকে। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।